আজকে আমাদের গৌরবের দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছেন। শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রী পরিষদ বিভাগ সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সদ্য ক্ষমতাচ্যুত হওয়া সরকারে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা একজন শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী কয়েকজন তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে নির্যাতন চালানো হয়। দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করেন নাহিদ। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে ডিবিতে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সদ্য ক্ষমতাচ্যুত হওয়া সরকারে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। আসিফ মাহমুদের জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। মোহাম্মদ বিল্লাল হোসেন ও রোকসানা বেগম দম্পতির সন্তান আসিফ ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন ১৩ সদস্যের অন্তর্বর্তী সরকার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।